সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যাহ ইবতেদায়ী প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা আস-সাফুল আউয়ালুল ইবতিদায়ী। আস-সাফু মানে শ্রেণী, আল আউয়ালু মানে প্রথম, আল ইবতিদায়ী মানে প্রাথমিক। প্রাথমিকের বা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে আমরা শিক্ষা নিচ্ছি, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। তো ইতিপূর্বে আমরা মোটামুটি শব্দ গঠন বা তারকিবুল কালিমাত এগুলি আমরা শেষ করেছি, তারকিব শেষ। তো আশা করছি আপনারা এখন বানান করে সবই পড়তে পারছেন। তো আজকে আমরা পড়ব তাদরিবাতুন আম্মাতুন, অর্থাৎ তাদরিবাতুন মানে হচ্ছে প্রশিক্ষণ, আর আম্মাতুন মানে সাধারণ প্রশিক্ষণ। আমরা সাধারণ প্রশিক্ষণ নেব। কিসের প্রশিক্ষণ নেব? আমরা যেন বানান করে করে পড়তে পারি কিনা, বা ইতিপূর্বে আমরা যেগুলি পড়েছি সেগুলি আমাদের স্মরণে আছে কিনা, বা এই প্রশিক্ষণটা আমরা আবার নতুন করে নিতে চাচ্ছি। আজকুরু মানে স্মরণ করো, আল কালিমাতি শব্দকে, বিন নাজরি মানে দৃষ্টি দ্বারা, ইলা সুরি অর্থাৎ ছবির দিকে। ছবির দিকে দৃষ্টি দাও বা ছবি দেখো, দেখে তুমি স্মরণ করো এই ছবিটার শব্দটা কি। যে ছবিটা তুমি দেখছো এই ছবিটার আরবি নাম কি, বা নামের সেই শব্দটি কি, তো এটি বলতে হবে। তো এখানে আমরা যেটা দেখছি এটি হচ্ছে আরবিতে বলে পেন, বাংলায় বলে লেখনী। তো এর ইংলিশে বলে পেন, ইংরেজিতে বলে পেন, আর বাংলায় বলে লেখনী। তো আরবিতে কি বলে এটাকে? আরবিতে বলে কালামুন। আলামুন, আলামুন মানে লেখনী। আর এটাকে আমরা দেখছি হাতি। তো এই হাতিটার বাংলা কি? মানে এটাই ইংরাজি বললাম কেন? মানে এটাকে আমরা পেন নামে সবাই চিনি, আর কলম বললে সেটা আরবি। তো কালামুন মানে আরবি কালাম, আর যার জন্য এটা আর ইংলিশ বলতেছি না। এটা হলো হাতি। তো হাতির আরবি আমরা কি পড়েছি? ফিলুন। ফিলুন মানে হাতি। এখানে আমরা দেখছি একটা হাত। তো হাতের আরবি আমরা কি পড়েছি? ইয়াদুন। ইয়াদুন মানে হাত। তারপরে আমরা এখানে দেখতেছি যে আগুন। তো আগুনের আরবি আমরা কি পড়েছিলাম? আমরা আগুনের আরবি পড়েছিলাম নারুন। নারুন মানে আগুন। এটা আমরা একটা দেখছি বই। তো এই বইয়ের আরবি আমরা কি পড়েছিলাম তখন? কিতাবুন। কিতাবুন মানে বই। তো এবার আমরা এগুলো একটু স্মরণ করে নিলাম, 5টি বিষয়। এবার যদি আমরা আরেকটু সামনে অগ্রসর হই, তাহলে আমরা কি দেখছি? আসিলু বাইনা সুয়ারি ওয়াল কালিমাতি মানে ছবির সাথে শব্দ মিলাই। আমরা আগে ছবিটা দেখব, আর এই ছবির সাথে এখানে আমরা শব্দটা মিলাবো, যে শব্দটা কি। কারণ এখন কিন্তু আমরা ওই আরবি তো পড়তে মোটামুটি আমরা শিখে গেছি, বানান করে করে আরবি পড়তে পারতেছি এখন। তো যেহেতু পারতেছি, তাহলে এখানে আমরা ছবি দেখলাম। ছবিতে কি দেখতেছি? একটি হাতি। হাতির আরবি কি? আরবি হলো ফিলুন। ফিলুনটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে কাপ জের কি, তা আলিফ জবর তা, বা দু পেশ দুন, কিতাবুন। তাহলে এটা মিলল না। এটা হচ্ছে ইয়া জবর ইয়া, দাল দু পেশ দুন, তাহলে এটাও মিলল না। ইয়াদুন। ইয়াদুন মানে আমরা পড়েছিলাম হা। আর এটা হচ্ছে কফ জবর কা, লাম জবর লা, মিম দু পেশ মুন, কালামুন। কালামুন। কালামুন মানে লেখনী। তো এটাও মিলল না। তাইলে এটা হলো হাতি। হাতিরা হলো ফিল। এখানে ফিলুন। তাই এখানে আমরা কি পেলাম? ফা ইয়াদের ফি, লাম দু পেশ লুন, ফিলুন।
তাহলে এই ফিরুনের সাথে এখানে এটা মিলবে, এসে আমরা মিলাই নেব। তারপরেরটা হচ্ছে লেখনী। লেখনী মানে হচ্ছে এর আরবি হচ্ছে কালামুন। তাহলে এখানে এটা যদি কিতাবুন কিতাবুন হয়, এটা কিতাবুন হয়, এটা ইয়াদুন হয়, এটা ইয়াদুন হয়, এটা কালাম, এটা কালামুন। এই যে আমরা বানান করে পড়তে পারছি কা আ লা মুন, কালামুন, এটা আমরা পড়তে পারি। এটার সাথে এটা, এটা হলো বই, এর আরবি হলো কিতাবুন। তাহলে আবার শুরু থেকে আসি, এখানে কি, এই যে কাপদের কি, তা, তা আলিফ জবর তা, বাদু পেশ বুন, কিতাবুন। তাহলে মিলে গেল এটা। এখানে হাত আছে, তো হাতেরই হচ্ছে ইয়াদুন। ইয়াদুনটা কোথায়? এটা কিতাবুন, এটা ইয়াদুন, এটা ইয়াদুন। তো ইয়াদুনটা আমরা মিলাই নিতে পারলাম। তাহলে আমরা মোটামুটি আরবিতে বানান করে করে এটা দেখে নিতে পারবো ইনশাল্লাহ। তো এর পরে আমাদেরকে বলা হচ্ছে যে আকরাউ মানে পড়ি। এখানে পড়তে হবে, এই পড়াটা আপনি বানান করে পড়তে পারেন কি না। তা আমি আপনাদের একবার বানান করে পড়িয়ে দিচ্ছি, আপনারা যেন বানান করে পড়তে পারেন সেই পর্যন্ত যাইবেন। তো আসেন আমি বানান করে করে আমি পড়িয়ে দিই। ফা জবর ফা, তা জবর তা, হা জবর হা, ফাতাহা। তাহলে এটা হলো ফাতাহা। আইন জবর আ, এই যে প্রথমে আছে এরকম, বা জবর বা, সা জবর সা, আবাসা। নুন জবর না, সাদ জবর সা, রা জবর রা, নাসারা। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামিয়া। হা জবর হা, লাম জের লি, মিম জবর মা, হালিমা। ফা জবর ফা, রা জের রি, হা জবর হা, ফারিহা। মিম, এই দালের উপর একটা তাসদিদ আছে, তাইলে একটা দাল মিমের সাথে সুকুন হিসাবে হবে, পরবর্তী দালটি এখানে ওই হারকাত বা তানবিন থাকলে সেই অনুপাতে উচ্চারিত হবে। তাহলে মিম দাল জবর মাদ, মিম দাল জবর মাদ, দাল দুপেশ দুন, মাদ্দুন। এখানেও তাই, কাপ জবর কা, রায়ের উপরে তাসদিদ আছে, তাহলে আমরা রায়ের উপরে যেহেতু তাসদিদ আছে, তো আমরা এখানে সরাসরি হ্যাঁ, এটা মুছতে চাচ্ছে না কেন? আচ্ছা যাক, না মুছলে থাক, সে তাকে আমরা আর বিরক্ত করব না, আমরা পড়ার মধ্যে আসি। এটা হলো কাপ জবর কাপ, রা জবর কার, কাপ রা জবর কার, রা জবর রা, কাররা। মা জবর মা, কাররামা। এটি হলো কাররামা। তো যাবে না কেন, সমস্যাটা কোথায়? এটা এই যে গেছে, কাররামা। তাহলে এটি হলো কাররামা। আর এটা হচ্ছে আইন লাম জবর আল, এর তাসদিদের কারণে আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, মিম জবর মা, আল্লামা, আল্লামা। তাহলে আইন জবর আ, জা ইয়া জের জি, জাদু পেশ জুন, আজিজুন, আজিজুন। হা, আপনারা খেয়াল করে নেবেন যে কেন এখানে টেনে পড়লাম, এখানে কেন জি এর উপরে একটা টান দিলাম, যে আজিজুন কেন, আপনারা নিজেরা বুঝে নেবেন। হা জবর হা, লাম ইয়াজের লি, মিম দুপেশ মুন, হালিমুন, হালিমুন। এই যে আবার এখানে লামের উপরে লিটা একটা টান হয়েছে, কেন হয়েছে না বুঝে নেবেন। কাপ জবর কা, রা ইয়াজের রি, মিম দুপেশ মুন, কারিমুন, কারিমুন। ফা জবর ফা, দদ ইয়াজের দি, লাম দুপেশ লুন, ফাদিলুন, ফাদিলুন। রা জবর রা, হা ইয়াজের হি, রাহি, মিম দুপেশ মুন, রাহিমুন। জিম জবর জা, দাল ইয়াজের দি, দাল দুপেশ দুন, জাদিদুন,
জাদিদুন। কেন টেনে পড়তেছি আপনারা খেয়াল বুঝে নেবেন। ইতিপূর্বে এগুলি বহুবার পড়ানো হয়েছে, বহুবার বলা হয়েছে, এখন আর এগুলি বলতে চাচ্ছি না, কারণ আপনারা যে মুখস্থ রেখেছেন কিনা সেটাই হলো আপনাদের এখন পরীক্ষার ব্যাপার। হা জবর হা, কাফ ইয়াজের কি, মিম দুপেশ মুন, হাকিমুন। এটা হলো হাকিমুন। আইন জবর আ, লাম ইয়াজের লি, মিম দুপেশ মুন, আলিমুন। এখানে হলো সিন জবর সা, মিম ইয়াজের মি, আইন দুপেশ উন, সামিউন, সামিউন। আর এখানে সিন জবর সা, লামালিফ জবর লা, মিম পেশ মুন, সালামুন, সালামুন। কেন টানলাম বুঝে নেবেন কিন্তু। এখানে ইয়া দিয়ে সবগুলি টানা হয়েছে, এখানে কোনো টানাটানি নাই, এখানে কোথাও কোনো টানাটানি নাই, খেয়াল করবেন কিন্তু। এখানে কোনো টেনে পড়া নাই, কারণ আলিফ ওয়া ইয়া এর কোনোটাই নাই। আর এটার মধ্যে সব ইয়া দিয়ে টেনে পড়তে বলা হয়েছে, ইয়া দিয়ে এক আলিফ করে টেনে পড়তে বলা হয়েছে রস্মিকার যুক্তি। আর এখানে প্রথমটা হলো আলিফ, এক আলিফ টেনে পড়তে হলো আলিফের কারণে, জবর আছে তাই, তাইলে সালামুন। আর এখানে রা জবর রা, সিন ওয়া পেশ সু, এই যে সিন ওয়া পেশ সু, লাম দু পেশ লুন, তাহলে রাসূলুন, রাসূলুন। এখানে ওয়া এক আলিফ টেনে পড়া হলো। আইন পেশ উ, মিম জবর মা, রাম পেশ রু, উমার। এর মধ্যে কোনো টানাটানি নাই, টেনে পড়া নাই, উমার। আর হামজা সিন জের ইস, লাম আলিফ জবর লা, মিম দুপেশ মুন, ইসলামুন, ইসলামুন, ইসলামুন। আর মিম পেশ মু, মিম পেশ মু, হা তাসদিদের কারণে মিম একবার নিতে হবে, হা মিম জবর হাম, মিম জবর মা, মুহাম্মা, দাল দু পেশ দুন, মুহাম্মাদুন, মুহাম্মাদুন, মুহাম্মাদুন। হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, মিম জবর মা, আহ মা, দাল পেশ দু, আহমাদু। হামজা সা পে, এটা সরি আইন সা পেশ উস, আইন সা পেশ উস, এটা কিন্তু সা, আইন সা পেশ উস, মিম আলিফ জবর মা, উসমা, নুন পেশ নু, উসমান, উসমান। হাম আইন জবর আ, লাম ইয়ার সাথে একটু তাসদিদ আছে, অতএব ইয়া লামের সাথে একটু যুক্ত হবে একবার, আর একবার নিজেই উচ্চারণ হবে। হামজা জবর আ, লাম ইয়াজে লি, মিম ইয়া দু পেশ ইউন, আলিয়ুন, আলিয়ুন। ফা আলিফ জবর ফা, তোয়া জের তি, মিম জবর মা, তা পেশ তু, ফাতিমাত, ফাতিমাত। তো এ পর্যন্ত আমাদের আজকের পড়া। আমরা এটুকু রিডিং পড়তে পারি কিনা, বানান করে করে আপনি পড়তে পারেন কিনা, এটুকু আপনি একটু দেখবেন। যদি আপনি এগুলো বানান করে পড়তে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই, আপনি বাকিগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে বানান করে করে পড়তে পারবেন। আর শুরু থেকে সমস্ত পাঠগুলি যদি আপনি পড়ে থাকেন তো তাহলে যে যে শুরু থেকে প্রত্যেকটা পাঠ পড়েছেন তারা কমেন্টস করে একটু জানাবেন এই পোস্টে যে হ্যাঁ আমি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠটি প্রত্যেকটি পর্ব পড়েছি এবং মুখস্থ করেছি। এটুকু আপনাদের কাছ থেকে আমি আশা করলাম। তো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। তো শান্তি প্রতিষ্ঠিত হোক সকলের উপরে, সত্য সহায় হোক সর্বজীবে।